যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে জামাত নেতা বহিষ্কার, এইটাকে যদি জামাতের লোকদেরকে ব্যাখ্যা দিতে বলেন, তাহলে তারা কি ধরনের ব্যাখ্যা দিতে পারে? তারা যে ব্যাখ্যাটা দিতে পারে যে কোনো লোক যদি হেদায়েতের পথে আসে, তাহলে কি জামাত তাকে গ্রহণ করবে না? তাই বলবে না? কোনো লোক যদি হেদায়েতের পথে আসে, মানে জামাত নেতার বাড়িতে যৌনকর্মীরা হেদায়েতের জন্য গেছিল নাকি? এই বিষয়টা এরকম না? এটা ওই যে মেজর আখতারুজ্জামানের ক্ষেত্রে তারা এরকম বলছিল যে ধরেন কোনো লোক নামাজ পড়ে না, সে যদি নামাজ পড়তে চায়, আপনি কি তাকে বাদ রাখবেন? ঠিক আছে, ওদের যুক্তিগুলো এত সুন্দর, বুঝছেন? মানে মানে শুনলে মনে হবে জান্নাতি লোক সাক্ষাৎ বক্তব্য দিচ্ছে। হুম। তো এইটাই আর কি। ঠিক আছে। পটুয়াখালীর এটা একটা ঘটনা। পটুয়াখালীতে যৌনকর্মীকে আশ্রয় দেওয়ার অভিযোগে জামাত নেতা বহিষ্কার। তো এটা বিষয়টা হলো, মা মেয়ে সহ পরিচয় দিয়ে 4 যৌনকর্মী এই জামাত নেতার বাড়িতে থেকে এই কার্যক্রমগুলো করতেছিল। এটা জানাজানি হওয়ার পরে পটুয়াখালীতে, হ্যাঁ, কুয়াকাটায়, তো ওই জামাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন। এই যে গালিগালাজ শুরু করে দিচ্ছে শয়তানগুলা।